আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে কোডিং অ্যান্ড ডিকোডিং চ্যাপ্টার থেকে রিজনিং ক্লাস করাবো। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো চাকরির ক্ষেত্রে বলুন এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন এসে থাকে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো, যদি মেঘকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় জল, জলকে বলা হয় মাছ এবং মাছকে বলা হয় জাল, জালকে বলা হয় বাতাস, তবে জেলেরা কী দিয়ে মাছ ধরে? কোডিং অ্যান্ড ডিকোডিং বলতে আমরা কী বুঝি? কোডিং অ্যান্ড ডিকোডিং বলতে হলো একটা হচ্ছে আলাদা একটা কি ভাষা বা ল্যাঙ্গুয়েজ। আমরা এই ভাষাটা বুঝি না, কিন্তু আমরা এর থেকে কী করব, উত্তর বেরিয়ে আসবে। একটা ক্লু দেওয়া থাকবে, তার মাধ্যমে একটা উত্তর বেরিয়ে আসবে। আমরা তামিল ভাষা যেমন বুঝি না, তামিল ভাষা মানুষেরা কী ভাষা বলে সেটা কি আমরা বুঝি? বুঝি না। উদাহরণস্বরূপ, ওরা তামিল ভাষার মানুষরা যদি ইশারা করে তবেই আমরা বুঝতে পারি। ইশারা সেরকম এখানে হচ্ছে কুলু। কুলুটা কি আমি বলে দিচ্ছি। এখানে কি কুলু থাকবে? এখানে বলছে জেলেরা কী দিয়ে মাছ ধরে। এই যে কুলু দিয়ে আছে এখানে, জেলেরা কী দিয়ে মাছ ধরে? জাল দিয়ে। তাই তো, জেলেরা কী দিয়ে মাছ ধরে? জাল দিয়ে। তাহলে জালকে বলা হয় বাতাস, তাহলে জালকে কি বলা হয়? বাতাস। তাহলে সঠিক অ্যান্সার বাতাস। বুঝে গেল? আমরা এইভাবেই সলভ করব। পরের প্রশ্নে যাচ্ছি। যদি ক্যাট, সিএটি ক্যাট শব্দটিকে কীভাবে রূপান্তরিত করছে ডিই বিসিউভি দ্বারা প্রকাশিত করা হয়, তাহলে আরইসি রেস শব্দটি কীভাবে প্রকাশিত হবে? সিএটি ক্যাটকে আমরা জানি ক্যাট মানে বিড়াল, বিড়াল শব্দটি কি অন্যভাবে লিখছে। এই ভাষাটা আমরা জানি না, তাহলে এই ভাষাতে কি প্রকাশ করছে, কিন্তু রেসের আমরা সেভাবে প্রকাশ করব। ক্যাটকে কীভাবে প্রকাশ করছে দেখুন, সিএটি ক্যাট। পরীক্ষার খাতায় কী করব? ক্যাটে লিখব। পরীক্ষার খাতায় তোমরা প্রথমে কী করবে, এই যে আমি এ থেকে জেড পর্যন্ত লিখেছি, তোমরা পরীক্ষা খাতায় যখনই প্রশ্নপত্র দেবে তখন এটা লিখে নেবে আগে, তাহলে টাইমটা এগিয়ে আসবে অনেকটা। বোঝা গেল? আমি এটা কেন্দ্র সরকারের একটা এনসিআরটি বই থেকে তোমাদেরকে সলভ করছি। খুবই ভালো ভালো প্রশ্ন আছে এখান থেকে, অনেক প্রশ্ন কমন আছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে সিএটি ক্যাট, ক্যাটকে কীভাবে লিখছে দেখুন। ক্যাটকে প্রথম লিখছে ডিই, দুটো দুটো করে। আমাদের 3টে শব্দ, এখানে কিন্তু 6টা শব্দ হচ্ছে, দুটো দুটো করে ভাগ করছে। তাহলে সিকে ডি আর ই, বোঝা গেল? ডি আর ই। একে কীভাবে লিখছে এ বিসি, দুটো করে ভাগ করছে। টিকে ইউভি। ভালো করে লক্ষ্য করলে এখানে সি এরপর কি ডি হচ্ছে, এরপর বিসি হচ্ছে, তারপর টি এর পর ইউভি। এই যে টি এর পর ইউভি আছে। তাহলে আমরা রেসকে কীভাবে লিখব? আর এ সি, আর এ সি রেস। রেসকে আর এর পর কি পাই আমরা? আর এর পর এস টি, আর এর পর এস টি। এরপর কি বিসি, সি এরপর কি ডিই, আর ই এরপর কি, এরপর কি এরপর এই যে এফজি। তাহলে কী পেলাম? এস টি বিসি ডিই এফজি। কোথায় এসে এস টি বিসি ডিই এফজি? সঠিক অ্যান্সার বি, অপশন নম্বর বি, এস টি বিসি ডিই এফজি। বুঝে গেল? পরের প্রশ্নে যাচ্ছি। কলক, সিএলওসিকে যদি কে সি ওল সি লেখা হয় তবে স্টেপকে কীভাবে লেখা হবে? কলককে কীভাবে লিখছে? কলককে জাস্ট ঘুরিয়ে দিচ্ছে। খেয়াল করুন কীভাবে প্রকাশিত করছে। সি এল ও সিকে, সেটাকে কী করছে? এইখানে কেটাকে প্রথম লিখছে, তাহলে ডান থেকে বাম আসছে। ডান থেকে কী করছে? বাম করছে। কে, তারপরে আছে সি,
সি নিলাম, তারপর ও, তারপর এল, সি, ডান থেকে বাম আসছে। তাহলে আমাদের স্টেপটা কীভাবে লিখবো, স্টেপটাকে জাস্ট ঘুরিয়ে দেবো। তাহলে এই যে স্টেপটা কী করবো, ঘুরিয়ে দিচ্ছি। প্রথমে তাহলে এস চলে আসছে এখানে, এস আমি এখানে লিখছি, এস হলো, তারপরে কি আছে পি, পি, তারপরে কি আছে ই, তারপর টি, তারপর এস। তাহলে কোথায় আছে অপশান নাম্বার SPETS, SPETS, সঠিক নম্বর বি। এই যে SPETS, SPETS, বুঝে গেল কীভাবে সলভ করলাম? খুব সহজ প্রশ্ন, বুঝে গেল। পরের প্রশ্নে যাচ্ছি। যদি ওভারকে PWFSQ, ওভারকে কীভাবে প্রকাশিত করছে আমরা পরীক্ষাতে কী করব, পড়তে পড়তে সলভ করব। ওভারকে লিখবো এখানে, ওভার বলে লিখে দিলাম। ওভারকে কীভাবে প্রকাশিত করছে না, PWFSQ, কিউটা বাড়তি নিচে, আমাদের চারটে অক্ষর, এখানে 5টা দেওয়া আছে নিচে, কোনো প্রবলেম নাই। কীভাবে আছে লজিক আমরা দেখবো খালি জাস্ট। বার, BARE, বার। তাহলে বারকে কীভাবে প্রকাশিত করছে না, বি এর তলায় সি বসছে, এরপর কি বসছে, এরপর বি, আর এরপর এস বসছে, এরপর এফ বসছে, বারটি নিচে ডি। তাহলে আমরা কীভাবে প্রকাশিত করব না, প্রকাশিত হচ্ছে এখানে কি বলছে, ওপেন, ওপেন কথাটা লেখা আছে, ওপেন। তাহলে ওপেনকে কীভাবে প্রকাশিত করছে দেখুন এখানে জাস্ট কীভাবে লজিক আছে। ও, ও এরপর কি আছে পি, ও এরপর কি লেখা থাকে, ও এরপর পি, আর এখানে বলছে বি এর পর সি, বি এর পর সি। তাহলে আমরা ও এর পর পি নিলাম, পি এর পর কিউ, পি এর পর কিউ নেব, কারণ এখানে বলেছে এর পর বি, এই যে এরপর যদি বি চাচ্ছে, ভি এর পর ডাব্লু, এই যে ভি এর পর ডাব্লু, এরপর বি, তাহলে পরপর আছে পি এর পর কিউ, তাহলে এরপর কি, এরপর হচ্ছে আমাদের এফ, পি কিউ এফ। এন এর পর কি আছে, এন এর পর ও, পি কিউ এফ ও, পি কিউ এফ ও। তাহলে তারপরে আমাদের এখানে বারটি নিচে কিউ, এখানে বারটি নিচে ডি, বুঝে গেল বারটি নিচে। সরি, এখানে আমাদের এটা ই হবে না, এটা এফ হবে। তাহলে ই এর পর এফ নিচে, এই যে এখানে পরপর সব নিচে, ই এর পর এফ নিচে, আর এর পর এস নিচে, এই আর এর পর এস, ই এর পর এফ, তাহলে আমরা পরপর নিয়েছিলাম। ঠিক আছে, সির সে কীভাবে আছে, বি সি পরপর, এরপর এখানে কিউ নিচে, এখানে ডি নিচে, এখানে ও নিচে। আমরা যদি লজিকটা দেখি, এখানে আর এর পর কিউ, তাহলে এখানে আর এর পর কিউ এক ঘর মাইনাস, এখানে এর পর ডি গেলে এক ঘর মাইনাস, তাহলে আমরা এনের পর এক ঘর মাইনাস যাবো, এনের পর এক ঘর মাইনাস হচ্ছে এম, তাহলে পি কিউ এফ ও এম। আর যদি এখান থেকে লজিকটা দেখা যায়, কিউ মানে এসের পর কিউ, এসের পর কিউ গেলে 2 মাইনাস, ভালো করে খেয়াল করুন, এসের পর কিউ গেলে এখানে 2 মাইনাস, আর এখানে এফের পর ডি গেলে, এফের পর ডি গেলে 2 ঘর মাইনাস, এফের পর ডি গেলে 2 ঘর মাইনাস। তাহলে আমরা ও এর পর 2 ঘর মাইনাস যাবো, ও এর পর 2 ঘর মাইনাস, যেদিকে যাচ্ছি এম সঠিক। তাহলে সঠিক অ্যান্সার আমাদের পি কিউ এফ ও এম। অপশানে দেখুন পি কিউ এফ ও এম নেই, পি কিউ এফ ও বদলে কিউ আছে, তাহলে আমাদের অপশানটার নম্বর ভুল আছে, এখানে আমাদের এম হবে সঠিক অ্যান্সার, বইটা ভুল আছে। ঠিক আছে, অপশান নম্বর তাহলে এ নম্বরটা সঠিক, এখানে কিউ এর বদলে এম হবে। বুঝে গেল। পরে প্রশ্ন যাচ্ছি। যদি রুটিনকে কীভাবে প্রকাশিত করছে না, ভিএম আর জি এফ এল আই লেখা হয়, তাহলে কুড়িবিলিটিকে কীভাবে লেখা হবে? আমি যে এখন পড়লাম, তোমরা পরীক্ষাতে কিন্তু পড়বে না,
জাস্ট এতটুকু নিয়ে সলভ করবে। আমি হলে এতটুকু নিয়ে সলভ করতাম যদি রুটিনকে ভিএম আর জি এ ফেলাই। তাহলে কি করব, জাস্ট রুটিনের নিচে লিখে নেব আরও কি বলছে ইউ টি টি আই এন ই রুটিন। বুঝা যাচ্ছে রুটিন কীভাবে প্রকাশিত করছে না ভিএম। তাহলে আর এর নিচে কী করব, ভি লিখব, ভি লিখলাম। তারপর ও এর নিচে কী লিখব, এম। তাহলে ভি এর নিচে আবার ইউ রুটিন, তাহলে ইউ এর নিচে কী আছে আর, ইউ এর নিচে হচ্ছে আর। টি এর নিচে কে না জি, আয়ের নিচে কে, আয়ের নিচে হচ্ছে আমাদের এফ, আর এন, এন এর নিচে কে এল, আর ই এর নিচে কে না আই। তাহলে বোঝা গেল ভিএম আর জি এফ এল আই। তাহলে এখানে কী বলছে কুরুবিলিটি, কুরুবিলিটিকে কীভাবে প্রকাশিত করছে, সি আর ইউ বি এল টি ওয়াই। কুরুবিলিটি কীভাবে প্রকাশিত করছে আমরা এখান থেকে নিয়ে সলভ করব। তাহলে ভালো করে খেয়াল করে কীভাবে আসছে আর থেকে ভি, খেয়াল করুন এখানে আর থেকে ভি আমরা জাস্ট গুনে নেব কত ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর। তাহলে আর কত, চার ঘর, চার প্লাস চার, তাহলে এক দুই তিন চার, আর থেকে ভি। তাহলে আমরা সেই থেকে চার ঘর গুনে যাব, এক দুই তিন চার। তাহলে কে আসছে, এক দুই তিন চার, তাহলে জি। বোঝা গেল জি কীভাবে আসছে, কারণ এই যে এক দুই তিন চার, চার নম্বরে আমি ভি লিখলাম, এখানে চার নম্বরে এইচি লিখলাম। তারপরে ওয়ের ওম, এই যে ওয়ের নিজেকে এম, তাহলে ওয়ের থেকে গেলে দুই মাইনাস, তাহলে মাইনাস দুই। তাহলে আমরা আট থেকে কি করব, আট থেকে দুই মাইনাস যাবো, তাহলে পি লিখলাম। এখানে কি অপশানে আছে নাকি দেখে নেবো, তাহলে পুরোটা আমার করার দরকার নেই। তাহলে এখানে জিপি, জিপি কোথায় আছে, জিপি কোথায় নেই, তাহলে আমার কোনোটি নয় অপশান। আমরা পরীক্ষাতে আগে সলভ করে দেখব, অপশানগুলো আগে খেয়াল করব, পুরোটা করার আমার দরকার নেই। তাহলে জিপি, তাহলে সঠিক অ্যান্সার আমার কোনোটি নয়। বোঝা গেল। পরে প্রশ্ন যাচ্ছি, নাম্বারকে, নাম্বারকে কীভাবে প্রকাশিত করছে না ও টি এন এ এপিকু লেখা হয়, তবে চেঞ্জকে কীভাবে লেখা হবে। নাম্বারকে কীভাবে প্রকাশিত করছে দেখুন, জাস্ট এখানে দারুণ একটা লজিক আছে। ঠিক আছে, নাম্বারকে কীভাবে প্রকাশিত করছে, তাহলে নাম্বারকে এন ইউ এম বি ই আর নাম্বার, নাম্বারকে কীভাবে প্রকাশিত হচ্ছে না ও টি এন এ এফ কিউন। বুঝে গেল। তাহলে নাম্বারকে কীভাবে প্রকাশিত হচ্ছে না ও টি এন এ এফ এ কিউ লেখা হয়, তবে চেঞ্জকে কীভাবে লেখা হবে বলছে, চেঞ্জ সি এইচ এ এন জি ই চেঞ্জ। তো চেঞ্জকে কীভাবে প্রকাশিত করছি, এখানে এনের পর কে আছে, এনের পর, এনের পর কী আছে ও, তাহলে সের পর আমরা কী লিখব, সের পর ডি, তাহলে সের পর ডি হলো। ইউ এর পর কী আছে, ইউ এর পর একবার কী হচ্ছে লেফটে যাচ্ছে, তাহলে ইউ এর পর টি, তাহলে আমরা এইচ এর আগে কী আছে দেখব, এইচ এর আগে জি, এইচ এর আগে জি, তারপর এম এর পর এন আছে, এই যে এম এর পর এন, তাহলে আমার এর পর বি হবে, তারপর বি এর পর এ, এই যে বি এর পর এ, তাহলে আমার এন এর আগে কি আছে, এন এর আগে এম আছে, তারপর ই এর পর এফ, ই এর পর এফ, তার জি এর পর এইচ, আর এর পর কিউ, আর এর পর কিউ, তাহলে ই এর পর কে আছে, ই এর আগে কে আছে, ই এর আগে ডি আছে, ই এর আগে ডি আছে। কী হবে বলে দিচ্ছি, লজিকটা কীভাবে আছে, এ বি সি
ডি ই। একবার কি করছে, বি এর পর সি যাচ্ছে, একবার বি এর পর সি যাচ্ছে এক ঘর, আবার কি করছে এর পর ডি, মানে এক ঘর এগিয়ে যাচ্ছে আবার এক ঘর পিছনে অক্ষর ধরছে। বুঝে গেল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের পেয়ে গেলাম ডিজি এম, ডিজি ভি, ডিজি বি এম এইচ ডি। কোথায় অপশন নম্বর? না, সঠিক অ্যান্সার অপশন নম্বর সি। বুঝে গেল কীভাবে অপশানটা আসছে? পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন বলতে মার্চ। এখানে মার্চ MARCH শব্দটিকে কীভাবে প্রকাশিত করছে? না HCRAM দ্বারা প্রকাশ করা হয়। তবে ইলব্যাক শব্দটি কীভাবে প্রকাশিত করবে? মার্চকে কীভাবে জাস্ট করছে খেয়াল করুন। এখানে মার্চে আছে, মার্চকে কীভাবে উল্টে দিয়েছে দেখুন। MARH থেকে কী করছে, এখান দিয়ে ডান দিকে কী করছে, বাঁয়ে নিয়ে গেছে। তাহলে ডান দিক থেকে আমরা বাঁ দিকে যাবো, এখানে কি বাঁ দিকে করছে, তাহলে এখানে আমরা করব সি আছে, এখানে সি, এই যে সি আছে, তারপর এ লিখব, তারপর বি, তারপর এল, তারপর কি আছে এল। তাহলে আমাদের কেবল হচ্ছে, তাহলে কেবল আছে কোথায়? সঠিক অ্যান্সার এ। বোঝা গেল? পরে প্রশ্নে যাচ্ছি। যদি কামিনী সংকেত মাকিনীয় এবং অ্যানালগের সংকেত হয় অ্যানাগল, তবে ইনকোড সংকেত কি? কথাটা জাস্ট কি করছে এখানে দেখুন ভালো করে। কামিনী কথাটা কীভাবে প্রকাশিত করছে? না KAMINI, কামিনী আছে। কামিনী কী করছে, এখান থেকে তিনটে নিচে, এখানে তিনটে। কামিনী কী করছে, এখান থেকে এম থেকে এক দিকে আছে, এম নিচে এখানে, এই যে কী করছে জাস্ট বলে দিচ্ছে, এম থেকে জাস্ট এখান থেকে এদিকে আছে। তাহলে এখান থেকে ভাগ করে নিচে, এখান থেকে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আছে। তাহলে MAK। তারপর কী করছে, এখান থেকে নিয়ে এখানে গেছে, INI। অ্যানাগলটাও তা কী করছে দেখুন ভালো করে, এখানে কী লেখা আছে, অ্যানাগল, অ্যানালগ, NOG, অ্যানালগকে কী করছে, এখান থেকে ভাগ করেছে, তারপর ANA, তারপর কী করছে জি, এই যে GOL। তাহলে আমরা ইনকোডকে কীভাবে প্রকাশিত করবো? ইনকোড কীভাবে প্রকাশিত করবো? না ইনকোডকে প্রকাশিত করবো, এখান থেকে ভাগ করে নেবো, CNE, তারপর EDO, তাহলে CNE কোথায় আছে? না CNEDO। সঠিক না অ্যান্সার হচ্ছে বি, অপশান নম্বর বি। বোঝা গেল কীভাবে আসছে? 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। প্যাসেজ শব্দর সাংকেতিক অর্থ হচ্ছে কী? হচ্ছে প্যাসেজ কথাটি জাস্ট উল্টি দিয়েছে, তবে স্টেট শব্দটি সাংকেতিক অর্থ কী? প্যাসেজ, এই যে প্যাসেজটি লেখা আছে, প্যাসেজকে কী করছে, এখান থেকে আবার ডান দিক থেকে বাঁ দিকে আছে, AC GF। তাহলে আমরা কী করবো, স্টেজটাকে উল্টে দেবো, স্টেট বলেছে, স্টেট SATATE। তাহলে কী করবো, আমরা জাস্ট উল্টে দেবো, এখান থেকে কী করবো, প্রথমে আসবে তারপরে হবে টি, তারপরে ETATS। কোথায় আছে? ETATS। সঠিক অ্যান্সার অপশান নম্বর সি। বোঝা গেল? পরে প্রশ্নে আসছি। টিচিংকে যদি কোড করা হয়, টিচিংকে যদি কোড করা হয় সিটিং, তবে গ্রান্টিংকে কীভাবে কোড করা হয়? টিচিংকে কীভাবে প্রকাশিত করছে? না ভালো করে খেয়াল করুন, টিচিংকে কীভাবে প্রকাশিত করছে?
টি এ টি ই এ, তারপর সি এইচ আই এন জি, টিচিং। তাহলে কীভাবে কী হচ্ছে না, এখানে জাস্ট এখান থেকে নিচ্ছে, এখান থেকে কী করছে সিএস নিচ্ছে, CHEA কীভাবে আছে খেয়াল করুন। টিচিংকে কীভাবে করছে না, এখানে প্রথম সিএস নিচ্ছে, তারপর এখান থেকে নিচ্ছে ইএ, তারপর নিচ্ছে TING। তাহলে এখানে আমি কি করব, GRA DIENT লিখলাম, গ্রান্টেড। তাহলে আমরা কি করব, এখান থেকে ক ঘর গেছে, 1 ঘর 2 ঘর 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা নিলাম। এখানে 3টে পর নিচে, তাহলে এখানে 3টে পর আমরা কি নিলাম, DI। এখানে CH নিচে, তাহলে আমরা এখানে লিখব DI। তারপর নিচে EA কীভাবে আছে এখানে বলে লিখে নিই আগে, CHEA, তাহলে CHEA, তাহলে DIRA হলো। তারপর কী করছে টিকে এখানে বসেছে, তাহলে টিকে বসালাম। এখানে আমি কী করব, জিকে বসালাম, বুঝা যাচ্ছে। তাহলে তারপর কি নিচে এখানে INGকে নিচে, এখানে ING লাস্টে। তাহলে আমরা কী করব, এখান থেকে নিয়ে ENT বসিয়ে দেবো, ENT। তাহলে অপশান নম্বর কোথায় আছে, DIRA GENT, তাহলে DIRA আছে, DI আর অপশান নম্বর কোথায় আছে, DI। সঠিক নম্বর অ্যান্সার নম্বর ডি, এই যে DIRA GENT। বুঝে গেল। প্রশ্নে যাচ্ছি, যে কোনো শব্দের একে বি হিসাবে, বিকে সি হিসাবে, সিকে ডি হিসাবে এভাবে সাংকেতিক ভাষায় লিখলে স্মার্টকে কী হবে লেখা হবে। কি বলছে, একে এরপর কি হচ্ছে বি লিখছে, তারপর কি হচ্ছে বি এর পর এখানে সি লিখছে, তাহলে সি এর পর আবার কি লিখছে ডি। তাহলে স্মার্ট, এই যে স্মার্ট কথাটা আছে কীভাবে প্রকাশিত করব, SMART, স্মার্ট। তাহলে কীভাবে প্রকাশিত করব না, এসের পর এখানে এরপর বি নিচে, তাহলে আমরা এসের পর কী নেবো, টি নেব। বি এর পর সি নিচে, তাহলে আমি এম এর পর এন নেব। তাহলে এরপর সি এর পর ডি নিচে, তাহলে পরপর নিচে, তাহলে এরপর আমরা বি নিলাম, আর এর পর এস নিলাম, টি এর পর কী নিলাম, ইউ। তাহলে TMBSU, TM কোথায় আছে, এম এর পর কীটা হচ্ছে, আমার যে এম এর পর এন হবে, সরি এখানে লিখতে ভুল হয়েছিল, এখানে এম এর পর কি এন, তাহলে TNBSU কোথায় আছে, সঠিক নম্বর, সঠিক অ্যান্সার বি, অপশান নম্বর এই যে TNBSU। বুঝে গেল। পরে প্রশ্ন যাচ্ছি, যদি পেলে শব্দটিকে KOZB দ্বারা প্রকাশ করা হয়, তবে রাইট শব্দটি কীভাবে প্রকাশিত করা হয়। এটা ভালো একটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন তোমাদের একটা আসবে, কারণ এখানে একটা লজিক আছে, লজিকটা খুবই ভালো লজিক। কীভাবে আছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পেলে, PLAY, পেলে, ঠিক আছে। তারপর পি এর নিচে কী লিখলাম, কে এর নিচে, এল এর নিচে ও, এর নিচে জেড, আর ওয়াই নিচে বি। তাহলে আমরা লিখবো এখানে কি লিখবো না, এখানে রাইট, WRIT, রাইট। তাহলে কীভাবে আছে খেয়াল করুন, এখানে কি আছে বলে দিচ্ছি, এখান থেকে লিখেছি আমি এ থেকে এম পর্যন্ত, ABCDEFGHIJKLM। এম এর নিচে থেকে তোমরা কী করবে, NOPQRST ভাবে জেড পর্যন্ত লিখবে।
ঠিক আছে, এখান থেকে নিয়ে আছে 13টা আর এখান থেকে নিয়েছি 13টা। তোমরা পরীক্ষাটায় দুটোর অবশ্যই লিখে নেবে, এ থেকে জেড পর্যন্ত ওপর নিচে করে। এখান থেকে এ থেকে এভাবে লিখবে এ বি সি ডি ই, এফ এভাবে লিখে নেবে। আর এভাবে 13টা কত করে দুটো ভাগ করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষাটায় কী হবে, সময় বাঁচবে। বুঝে গেল? তাহলে আমরা কি করছি ভালো করে খেয়াল করুন। এখানে এ যে এ আছে, এর উল্টো কি, এর উল্টো জেড। তাহলে এটা না যদি লিখি তাহলে বুঝতে পারবো না এর নিচে কি আছে, জেড আছে। এই যা, তাহলে এর নিচে জেড। তাহলে এখানে ভালো করে খেয়াল করুন, এখানে কে পি এর উল্টো কি, বা কে এর উল্টো পি হচ্ছে, পি এর উল্টো কে। তাহলে ভালো করে খেয়াল করুন, এখানে হচ্ছে এই কে এর উল্টো পি বা পি এর উল্টো কে। তারপর এল এর উল্টো ও, তাহলে এল আছে এই যে, এল এর উল্টো ও আছে এই যে এখানে। তাহলে আমরা ডাব্লুর উল্টো কে আছে দেখব, ডাব্লু উল্টো হচ্ছে ডি। তাহলে ডাব্লু উল্টো হচ্ছে আমাদের ডি। তারপর আর এর উল্টো কে আছে না, আর এর উল্টো হচ্ছে আমাদের, আর এর উল্টো আই। এই যে আর এর উল্টো আই, তাহলে আর এর উল্টো হচ্ছে আই। আবার আই এর উল্টো হচ্ছে আমরা আর পাচ্ছি। তাহলে টি এর উল্টো কে আছে, টি এর উল্টো এই যে জি, সব উল্টো আছে। তাহলে টি এর পর জি পেলাম। এরপর কী পাচ্ছি, ই এখানে কোথায় আছে, এই যে ই। এরপর নিচে উল্টো হচ্ছে ভি। তাহলে ডিআই আর জিবি, ডিআই কোথায় আছে, আর জিবি। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নম্বর বি। বুঝে গেল? পরে প্রশ্ন যাচ্ছি। তাহলে সঠিক অ্যান্সার বি। কীভাবে আসছে বুঝে গেল? পরে প্রশ্নে আসছি। আর্মি শব্দটিকে HYTF দ্বারা লেখা হয়, তবে শিখ শব্দটি কীভাবে লেখা হবে? কীভাবে আছে আমরা খেয়াল করব। আর্মি, ARMY, আর্মি। তাহলে আর্মিকে কীভাবে প্রকাশ করছে না, HYTF। তাহলে আমরা SICকে কীভাবে প্রকাশিত করতে পারি, SICকে। এখানে এরপর এইচ, তাহলে 1 2 3 4 5 6, 7 নম্বর স্থানে আমাদের এইচ। তাহলে +7 পেলাম, এ থেকে +7। তাহলে আমার এস থেকে যাব 7 ঘর, 1 2 3 4 5 6 7। 7 নম্বর স্থানে আমাদের জেড পেলাম, তাহলে এসের নিচে আমরা জেড লিখলাম। যেভাবে এখানে লজিক আছে আমরা সেভাবে ঠিক একইভাবে এই লজিকে খেলবো। তাহলে জেড পেলাম। ওয়াই, আর এর পর আমরা যাচ্ছে ওয়াই। আর এর পর ওয়াই ক ঘর আছে খেয়াল করবো এখানে। আর এর পর ওয়াইকে ক ঘর যাচ্ছে, 1 ঘর 2 ঘর 3 4 5 6, 7 নম্বর স্থানে আমাদের ওয়াই। তাহলে এখানে পেলাম +7। তাহলে আয়ের পর আমরা যাব 7 ঘর, 1 2 3 4 5 6 7। তাহলে পি পেলাম। আয়ের পর কী পেলাম না, পি। বোঝা যাচ্ছে কীভাবে লজিক আছে এখানে। আয়ের পর কী আছে, পি। তাহলে এরপর 7 ঘর করে যাচ্ছে। আর আমরা এখানে এমের পর টি, এমের পর টিগুলো সে 7 ঘরে যাচ্ছে। দেখবেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7টা। তাহলে আমরা এরপর 7টা যাব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে যে সে পরে যে, তারপর কে এরপর 7 ঘর যাব, কে এরপর 7 ঘর, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, কে নিচে আর। তাহলে ZP GR, ZP কোথায় আছে, ZP GR, অপশান নম্বর এ সঠিক অ্যান্সার। বোঝা গেল কীভাবে লজিক আছে। পরে প্রশ্নে যাচ্ছি। যদি সুইট শব্দটিকে WSTEE দ্বারা প্রকাশ করা হয়, তবে বুকস শব্দটি কীভাবে প্রকাশ করা হবে? সুইট শব্দটি কীভাবে আছে আমরা খেয়াল করব। কীভাবে প্রকাশিত করছে, SWEET। সুইট শব্দটি কীভাবে লিখছে না, এখান থেকে ডাব্লুকে নিচ্ছে, ডাব্লু পর এস যাচ্ছে,
তারপর কী করছে না, এখানে টিকে নিয়ে ডবল যাচ্ছে। তাহলে আমরা বুস্টকে কীভাবে লিখব, BOOKS। তাহলে এখান থেকে আমরা প্রথম OB নেব, কারণ এখান থেকে আমরা WS যাচ্ছে, তারপর টি নিয়েছি, তাহলে এস এখানে নেব। তাহলে কি লিখবো, এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে OB, তারপর SKO। তাহলে OBSKO কোথায় আছে, OBSKO সঠিক অ্যান্সার হয়ে যা অপশান নম্বর সি, BO। এখানে এটা নেই, এটা নেই, এটা নেই। এখানে কি লিখছে, এখানে কী হবে, কী আছে এখানে খেয়াল করুন, এখানে টি আছে, মানে এখানে একটি আছে কি, এইখানে ইটাকে ঘুরিয়ে দিয়েছে, জাস্ট যে কোনো একটা নিচে, এখান থেকে ডান গেছে। তাহলে আমরা এখান থেকে নেব, এখানে নিচ্ছি আমরা, তাহলে কি নিচ্ছি, এখানে কে নিচ্ছি, এখানে কি করছে জাস্ট বলে দিচ্ছি, এখান থেকে লক্ষ্য করুন। এই হচ্ছে অপশান, ভুল হয়ে যাবে ভালো করে না খেয়াল করলে। তাহলে এখানে আছে, এখানেও ডবল নিচে, তাহলে কি করছে, এই যে এখানে খেয়াল করুন, এখান থেকে সুইট আছে, এখানে লাস্টে এখানে WS নিয়েছে, তারপর টি নিয়েছে, তারপর এইটাকে নিয়েছে, এইটাকে নেয় না ডাইরেক্ট। তাহলে SW, এই যে WS টি নিচে, টি নিচে, এইটা নিচে, এইটা নিচে, তারপর লাস্টে তাহলে আমরা কী করছি, এখান থেকে আমরা কী করলাম, OB নিলাম, OB, তারপর এসে নিচে, ঠিক আছে, এসে নিলাম, এখানে প্রথম, তারপর ও নেবো, কেটা নেবো না, ও নিলাম, ঠিক আছে, তারপরে কে। তাহলে সঠিক অ্যান্সার হবে OBSO কে। বোঝা গেল, OBSO কে সঠিক অ্যান্সার অপশান নম্বর এ। কীভাবে আসছে লজিক বোঝা গেল। পরের প্রশ্নে যাচ্ছি, 16 নম্বর, কোনো সাংকেতিক ভাষায় BAT ব্যাট শব্দটিকে GIDV দ্বারা প্রকাশ করা হয়, তাহলে SOUP শব্দটি কী দ্বারা প্রকাশ করা হয়, কীভাবে আছে খেয়াল করুন। BEATকে বিয়ের পর আমরা জি ঘর যাবো, বিয়ের পর জি, তাহলে বিয়ের পর জি যদি যায়, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 5 ঘরে হচ্ছে আমাদের জি, তাহলে +5। তাহলে আমরা সাউন্ডকে এসের পর 5 ঘর যাবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5, তাহলে এক্স পেলাম। তাহলে অপশানে কোথায় আছে, এক্স আছে, দেখব অপশান, তাহলে আমাদের কাটা গেল, দুটো অপশান কাটা গেল এখানে, তাহলে পড়ে এলো এক্স, অপশান নম্বর ডি, অপশান নম্বর এ পড়ে রইল। তারপরে যাব, কি আছে এখানে, আছে, এরপর আই যাচ্ছে, এরপর আই যদি যায়, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে +4। তাহলে আমরা এরপর যাব, ওয়ের পর +4, ওয়ের পর 1 2 3 4, তাহলে এস পেলাম। তাহলে এক্স পেলাম। তাহলে অ্যান্সার নাম্বার দেখুন, এখানে এক্স এর পর এস পেলাম, তাহলে অপশান নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে লজিক আছে, মানে 5 4, তারপর 3 আসবে, তারপর 2 আসবে, 1 আসবে, বোঝা গেল। পরের প্রশ্নে যাচ্ছি, তোমাদের জন্য পুলিশে কোশ্চেন থেকে WPP 2019 সালে প্রশ্ন রেখেছি, এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে বোঝানোর ক্ষেত্রে। কীভাবে আছে ভালো করে খেয়াল করুন। পোর্টার শব্দটি যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয়, তাহলে কি করব, পড়তে এখান থেকে নিয়ে কমা পর্যন্ত নিয়ে আমরা অঙ্কটা সলভ করব, অঙ্ক বলছি রিজনিংটা সলভ করব, বোঝা গেল। যেখানে কমা থাকবে সেখান থেকে নিয়ে পড়তে আমরা কী করব, সলভ করব। তাহলে পোর্টার কী লেখা আছে, পোর্টার PORTER, পোর্টার শব্দটি কীভাবে প্রকাশিত করছে না, পি এর নিচে এম লিখছে, ও এর নিচে বি লিখছে, আর এর নিচে এন লিখলাম,
তারপর টি এর নিচে কী রেখেছে না টি এর নিচে জেড, জেডের পর ই এর নিচে কিউ, আর এর নিচে এন। তাহলে এখানে লিখব রিপোর্ট। রিপোর্ট কথাটা কী লিখছি আর ই ই ও আর টি, কিছুই নেই, জাস্ট কীভাবে আছে না রিপোর্ট। এখানে আরকে আমরা এন ধরছে, তাহলে আরকে আমরা এখানে এন ধরলাম, আর এখানে টিকে জেড ধরছে, তাহলে আমরা এখানে জেড করলাম, ফার্স্ট আর লাস্ট করে নিলাম। তারপর কী করছে ই এর নিচে কিউ, তাহলে ই এর নিচে আমরা কিউ লিখলাম। তা আর এর নিচে কে আছে, আর এর নিচে কে আছে এখানে, আর এর পর এন, তাহলে এন কিউ এন জেড। তাহলে এন কিউ এন জেড কোথায় আছে, তাহলে অপশানগুলো খেয়াল করবো। এন কিউ এন জেড কোথায় আছে, এটা তো এন কিউ এন জেড আছে, এখানে এন কিউ এন জেড নেই, তাহলে হবে না। এন কিউ এন জেড নেই, তাহলে অপশান নম্বর এ ডি। তাহলে আমরা আরও সলভ করবো। পি এর উল্টো কে, পি এর উল্টো এখানে লিখে দিয়েছে পি এর উল্টো এম, তাহলে এই যে এম, পি এর উল্টো এম, তাহলে আমরা লিখবো এখানে পি এর উল্টো এম। ও এর উল্টো বি, তাহলে এন কিউ এম বি এন জেড, এন কিউ এম বি এন জেড, তাহলে অপশান নম্বর ডি। বুঝে গেল কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে কী প্রশ্ন আসতে পারে। এরপর আরেকটা প্রশ্ন আছে পুলিশের প্রশ্ন। কী বলছে, কোনো সাংঘাতিক ভাষায় 256 মানে লাল রং চক, 589 মানে সবুজ রং ফুল, যদি 245 মানে সাদা রং চক হয়, তবে এই সাংঘাতিক ভাষায় কোনো সংখ্যাটি সাদা বোঝাবে। কোন সংখ্যাটিকে সাদা বোঝাবে অক্ষরের মাধ্যমে। এটাও পুলিশের প্রশ্ন। কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে বোঝানোর ক্ষেত্রে দুটো প্রশ্ন আমি রেখেছি। তাহলে 256 মানে লাল রং চক, তাহলে লিখব লাল রং চক। পরীক্ষার খাতে কী হতো, আমি লিখতাম এখানে 2 লিখতাম, এখানে 5 লিখতাম, এখানে 6 লিখতাম। আমি এখানে করছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে, কিন্তু তোমরা প্রশ্নের মধ্যেই সলভ করবে, তাহলে টাইম বাঁচবে। বুঝে গেল। তাহলে আমাদের লাল রং চক। আর 245 এখানে যেহেতু আমাদের সাদা, এখানে ধরছি না আমরা সাদাকে ধরছি, ঠিক আছে। সাদা রং যেটা বলবে সেটা আমরা নিয়ে কাজ করব। সাদা রং চক, সাদা রং কিলি বলছে চক। বুঝে গেল। তাহলে আমাদের এখানে 245 বলেছে, 245 এইখানে দেখুন 5 আছে, এইখানে 5, তাহলে এখানে 5 বলতে কোনটা কমন আছে, এখানে দেখুন সবেতে রং আছে, তাহলে 5 ভ্যালুটা আমার সবেতে আছে, তাহলে এখানে বলতে পারি 5। এখানে চক কত আছে, তাহলে 2, এটাও 2, এই যে 2, তাহলে সাদা ভ্যালু হচ্ছে আমাদের 4, লালের ভ্যালু হচ্ছে 6, আর 8, 9 ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু সবুজ নাহলে ফুল, ঠিক আছে। তাহলে 652, এখানে 256 আছে, 652 হয়ে গেল। তাহলে 4, এখানে 245 আছে, 452 হয়ে গেল। তাহলে সাদার অপশানে সঠিক অ্যান্সার কোনটা, না অপশান নম্বর সি। তাহলে সাদা বোঝাবে কোন সংখ্যার দ্বারায়, না 4। বোঝা গেল। পরের প্রশ্নে আসছি। তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি, হোমওয়ার্ক। বাড়ির কাজ হোমওয়ার্ক কেন রাখি, প্রত্যেকটা ভিডিও শেষে তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, কী শিখো। এই যে আমার কোডিং আর ডিকোডিং এতক্ষণ ফুল ভিডিওটা দেখলে কী শিখলে, সেই জন্য আমি একটা করে বাড়ির কাজ রাখি, তোমরা যেন কিছু শিখতে পারো। তাহলে প্রশ্ন কী বলছে, যদি কলাকে বলা হয় আপেল, আপেলকে বলা হয় আঙ্গুর, আঙ্গুরকে বলা হয় আম, আমকে বলা হয় বাদাম, বাদামকে বলা হয় পেয়ারা, তবে পেয়ারাকে কী বলা হয়। অবশ্যই আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। বন্ধুদেরকে ক্লাস করানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবে। যারা আমার ক্লাসে নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের কী কী রিজনিং চ্যাপ্টার প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করানোর চেষ্টা করব। ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণে তোমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।